ছেলেদের বয়স 30 বছর পার হওয়ার পর থেকে টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে প্রতি বছর 1% করে। এটা হচ্ছে খুব নর্মাল একটা ব্যাপার। কিন্তু কারো টেস্টোস্টেরন লেভেল যদি 300 ন্যানোগ্রাম পার ডেসিলিটারের নিচে চলে আসে এবং এইটা দুইটা ভিন্ন সময়ে টেস্ট করে একই রকম দেখা যায় এবং তার সাথে তার শরীরে টেস্টোস্টেরন কমার যে লক্ষণগুলো আছে সেগুলোও প্রকাশ পায়, তাহলে তাকে বলা হয় যে তার টেস্টোস্টেরন লেভেল কম। চলেন দেখা যাক টেস্টোস্টেরন লেভেল কমে গেলে ছেলেদের শরীরে কি কি লক্ষণ দেখা যায় আর টেস্টোস্টেরন বাড়ানোর উপায় কি। নাম্বার 1 হচ্ছে দুর্বলতা বা শরীরের শক্তি কমে আসা। যেরকম হতে পারে আপনি আগে চাইলেই 10 কেজি বা 20 কেজি ওজন তুলে ফেলতে পারতেন এক হাতে, কিন্তু এখন আপনি চাইলে আর 5 কেজি ওজনও তুলতে পারেন না বা তুলতে আপনার অনেক কষ্ট হয়। 2 নাম্বার হচ্ছে শরীরে মাসলের ম্যাস কমে আসা, মানে মাসলের পরিমাণ কমে আসা। আমরা যখন নর্মালি ওজন মাপি সেইখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের পুরো শরীরের ওজন। এখানে চর্বির ওজন আছে, মাসলের ওজন আছে, হাড়ের ওজন আছে এবং আরো বিভিন্ন জিনিসের ওজন আছে। সো এই টোটাল ওজন আর মাসল ম্যাস যেটা, এইটাকে মিলিয়ে ফেললে হবে না। 3 নাম্বার হচ্ছে পেটে চর্বি জমা হওয়া, মানে ভুঁড়ি বেড়ে যাওয়া। টেস্টোস্টেরন লেভেল কমার কারণে পেটেও চর্বি জমে। আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন যাদের বয়স 50 পার হয়ে গেছে অনেক সময় তাদের পেটটা শরীরের তুলনায় একটু বেশি বড়। এটার একটা কারণ হচ্ছে টেস্টোস্টেরন লেভেল যেহেতু ওই বয়সে গিয়ে অনেক কমে আসে, যার জন্য ভুঁড়িও বেড়ে যেতে পারে। এটা অবশ্য আরেকটু আগে থেকেই শুরু হয়। 4 নাম্বার হচ্ছে ডিপ্রেশন। টেস্টোস্টেরন কমার কারণে মানুষ ডিপ্রেশনেও চলে যেতে পারে। এই ব্যাপারটা আসলে অনেক সময় বোঝা যায় না, যে ডিপ্রেশনে আছে সে অনেক সময় টের পায় না যে সে ডিপ্রেশনে আছে। তো এইটার একটা সিম্পল উদাহরণ হচ্ছে যে আপনার মন খারাপ কিন্তু আপনি জানেন না যে কেন আপনার মন খারাপ। 5 নাম্বার হলো কাজের মোটিভেশন কমে আসা। ধরেন আপনি একটা কাজ করতে খুবই পছন্দ করেন, যেটা আপনার হাতে আসলে আপনি খুব দ্রুত করে শেষ করে ফেলেন, কিন্তু কোনো একটা কারণে ওই কাজটা এখন আর আপনার করতে ভালো লাগছে না। এই যে আপনার মোটিভেশন কমে আসছে এই কাজটা করার জন্য, এইটাও টেস্টোস্টেরন কমার একটা লক্ষণ হতে পারে। 6 নাম্বার হলো মনোযোগ ধরে রাখতে সমস্যা হওয়া বা মেমোরি ধরে রাখতে সমস্যা হওয়া। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই ব্যাপারটা বোঝাটা সহজ হবে। ধরেন আপনি একটা নতুন টপিক পড়ার চেষ্টা করছেন, কিন্তু আপনার মনোযোগ কোনোভাবেই একদিকে থাকছে না, এদিক সেদিক ঘোরাঘুরি করছে, মাথায় অন্য চিন্তা আসছে। আবার ধরেন আপনি একটা জিনিস পড়লেন, এই জিনিসটা আবার 2 ঘন্টা পরে আপনি ভুলে গেলেন। তো এই ঘটনাগুলিও টেস্টোস্টেরন কম হওয়ার কারণে হতে পারে। 7 নাম্বার হচ্ছে ইরিটেবিলিটি। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আপনার আশেপাশের মানুষদের জন্য। ব্যাপারটা হচ্ছে এইরকম, ধরেন একজন মানুষ একটা কাজ করলো, এই কাজটা কিন্তু ভুল না, কিন্তু কোনো কারণে আপনি এই কাজটা পছন্দ করছেন না, আপনি তার উপর রেগে গেলেন বা তার সাথে অনেক কড়া ভাষায় কথা বললেন, অথবা আপনি কোনো কারণ ছাড়াই রেগে যাচ্ছেন, আপনি নিজেও জানেন না যে কেন আপনি রেগে যাচ্ছেন। এটা হচ্ছে ইরিটেবিলিটি। 8 নাম্বার ব্যাপারটা হচ্ছে ওইটা যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, ইন্টারকোর্স রিলেটেড যে ইস্যু। আমি এই কথাটা কেন বললাম, এতদিন পর্যন্ত যারা টেস্টোস্টেরন সম্পর্কিত ভিডিও বানিয়েছেন তারা ব্যাপারটাকে এমনভাবে প্রেজেন্ট করেছেন, টেস্টোস্টেরন মানেই হচ্ছে সে ইন্টারকোর্স রিলেটেড হেল্প করবে। তো এইটা করার কারণ হইতে পারে যে মানুষের ইন্টারকোর্সের প্রতি আগ্রহ অনেক বেশি, এইভাবে প্রেজেন্ট করলে ভিডিওটা রিচ হবে বেশি, এতে সমস্যা কিছু নাই। একটুখানি সমস্যা যেটা রয়ে গেছে সেটা হচ্ছে মানুষ এখন টেস্টোস্টেরনটাকে শুধুমাত্র ইন্টারকোর্সের সাথেই রিলেট করতে পারছে, কিন্তু এর যে আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়ে যাচ্ছে সেগুলো কখনো জানানো হচ্ছে না, তারা জানতেও পারছে না। এই জন্য আমি ওই ইস্যুগুলোকে শুরুতে বললাম, এখন এইটা সম্পর্কেও বলবো। টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণে সেক্স ড্রাইভ কমে যেতে পারে, মানে ইন্টারকোর্সের যে আকাঙ্ক্ষা বা চাহিদা এটা কমে আসতে পারে। ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, মানে বিমান উড্ডয়নের সমস্যা হতে পারে। এছাড়া ইনফার্টিলিটি হতে পারে, মানে স্পার্ম প্রোডাকশন কমে আসতে পারে বা বাবা হওয়ার সম্ভাবনা কমে আসতে পারে। এখন চলেন দেখা যাক টেস্টোস্টেরন বাড়ানোর উপায় কি। নাম্বার 1 এবং সব থেকে কার্যকর উপায় হচ্ছে ব্যায়াম করা। একটা গবেষণা করা হয় 41 জন পুরুষ মানুষের উপর, এরা ছিলেন ওবিস, মানে মোটা মানুষ ছিলেন। এই গবেষণায় দেখা হয় ব্যায়াম করলে কি টেস্টোস্টেরন লেভেল বাড়ে কিনা। এছাড়া আরও দেখা হয় খাবারে ক্যালোরির পরিমাণ কমিয়ে দিলেও কি টেস্টোস্টেরনের উপর কোনো প্রভাব পড়ে কিনা। ফলাফলে যেটা দেখা যায়, ব্যায়াম করার ফলে টেস্টোস্টেরন লেভেল সিগনিফিকেন্টলি বেড়ে যায়, আর খাবারে ক্যালোরি কমানোর ফলেও টেস্টোস্টেরন লেভেল কিছুটা বাড়ে, কিন্তু অত সিগনিফিকেন্টলি না। ব্যায়ামের মধ্যে আবার রেজিস্ট্যান্স ট্রেনিং, মানে ওয়েট লিফটিং, যেটা মানে আপনি কোনো কিছু ধরে ভরোত্তোলন করছেন, এইটাতে সবচেয়ে দ্রুততম সময়ে টেস্টোস্টেরন বাড়ে। এছাড়াও হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং, মানে হিট, টেস্টোস্টেরন বাড়ানোর জন্য খুবই কার্যকর। এই হিট করবেন কিভাবে? আপনি ধরেন একটা মাঠে গেলেন, সেখান থেকে আপনি একটা দৌড় দিবেন, আপনি যত জোরে পারেন দৌড় দিবেন, এবং এটা আপনি যদি মাত্র 10 সেকেন্ডও করতে পারেন এতেও সমস্যা নাই, কিন্তু আপনি আপনার শরীরের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবেন, এইটাই হচ্ছে হিট। তো আপনি প্রথমবার 10 সেকেন্ড দিলেন, তারপরের বার 20 সেকেন্ড দিলেন, এরকম করে যতবার করতে পারেন। 2 নাম্বার হচ্ছে জীবন থেকে স্ট্রেস কমাতে হবে। এই স্ট্রেস খুব খারাপ একটা জিনিস। স্ট্রেস মানে হচ্ছে যে আপনি একটা কাজ করছেন ঠিকই, আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু আপনি একটা গোলে পৌঁছাতে পারছেন না এবং আপনি সেটার জন্য চিন্তিত যে কিভাবে করি আমি এটা, মানে এটা আমার দ্বারা কিভাবে সম্ভব।
মোট কথা আপনার সামনে কোনো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনাকে ওই গোলে পৌঁছাতে হবে। এইটার জন্য যে আপনার মাথার উপর একটা প্রেশার বা একটা চাপ আপনি অনুভব করছেন, এইটাই হচ্ছে স্ট্রেস। এটা হতে পারে আপনার কাজের ক্ষেত্রে বসের স্ট্রেস, অথবা স্টুডেন্ট যারা আছেন তাদের রেজাল্ট ভালো করার স্ট্রেস। অনেক সময় দেখা যায় যে আমরা স্টুডেন্টদেরকে পড়াশোনায় আগ্রহ কিভাবে বাড়বে সেই পথ না দেখিয়ে আমরা তাদেরকে ভয় দেখাই, প্রেশার করে যেন তারা রেজাল্ট ভালো করে। এগুলোর কারণে তারা স্ট্রেসে থাকতে পারে। গবেষণা দেখা গেছে দীর্ঘমেয়াদী যারা স্ট্রেসের মধ্যে আছেন তাদের শরীরে কর্টিসল হরমোনের পরিমাণ বেড়ে যায়। কর্টিসল হরমোন যখন বেড়ে যায়, টেস্টোস্টেরন লেভেল অটোমেটিক কমে যায়। 3 নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং কোয়ালিটিফুল ঘুম। মানে আপনি কতটা সময় ধরে ঘুমাচ্ছেন এইটা যেরকম গুরুত্বপূর্ণ, আবার আপনার ঘুমের কোয়ালিটিটা কি ভালো হচ্ছে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। 2295 জন ছেলেদের উপর একটা গবেষণা করা হয়। এখানে দেখা হয় ঘুমের কারণে কি টেস্টোস্টেরন লেভেলের উপর কোনো প্রভাব পড়ে কিনা। এখানে যারা অংশগ্রহণ করেন তারা প্রতিদিন কত ঘন্টা করে ঘুমাচ্ছেন সেটা রেকর্ড করা হয় এবং তাদের রক্তে সিরাম টেস্টোস্টেরন কতখানি আছে সেটাও রেকর্ড করা হয়। পরবর্তীতে ফলাফলে যেটা দেখা যায়, প্রতি 1 ঘন্টা করে কম ঘুমানোর কারণে টেস্টোস্টেরন লেভেল কমে আসে 5.85 ন্যানোগ্রাম পার ডেসিলিটার করে। এটা আবার এরকম না যে আপনি একদিন কম ঘুমালেই আপনার টেস্টোস্টেরন লেভেল অনেক কমে যাবে। 2-1 দিন কম ঘুমালে খুব একটা প্রভাব পড়ার কথা না। তবে এটা আবার পার্সোনাল, অনেকেই আবার ঘুম দ্বারা অনেক বেশি এফেক্টেড হন, আবার কেউ কেউ খুব একটা এফেক্টেড হন না। কিছু মানুষ আছেন যারা রাতে একেবারেই না ঘুমালেও পরের দিন দিব্যি কাজকর্ম করে যেতে পারেন। আবার কিছু মানুষ আছেন যারা 7 ঘন্টার জায়গায় 6.5 ঘন্টাও যদি ঘুমান, তাইলেই পরের দিন তার বিভিন্ন কাজকর্ম করতে সমস্যা হয়। গবেষণা অনুযায়ী একজন মানুষের প্রতিদিন কমপক্ষে 7 ঘন্টা করে ঘুমানো উচিত। আর ঘুমের কোয়ালিটি কিভাবে ভালো করা যায় এইটার উপর আমি আগে শুধুমাত্র ঘুমের উপরই একটা ভিডিও বানিয়েছিলাম, চাইলে সেটা দেখে নিতে পারেন। 4 নম্বর হলো শরীরে ভিটামিন ডির ঘাটতি পূরণ। অনেকেই আছেন যাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি আছে, কিন্তু এইটা তারা বোঝেন না। 102 জন মানুষের উপর গবেষণা করা হয়, যেখানে দেখা যায় মানুষের শরীরে ভিটামিন ডির ঘাটতি যখন পূরণ করা হয় তখন তাদের টেস্টোস্টেরন লেভেল অটোমেটিক্যালি বেড়ে যায়। 5 নাম্বার হচ্ছে খাবার। চলেন দেখা যাক কোন কোন খাবার আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সাহায্য করতে পারে। নাম্বার 1 হচ্ছে চর্বিযুক্ত মাছ। চর্বিযুক্ত মাছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ভিটামিন ডি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান থাকে, যারা আপনার টেস্টোস্টেরন লেভেলটাকে একটা হেলদি স্টেটে রাখতে সাহায্য করতে পারে। আমি কিছু চর্বিযুক্ত মাছের উদাহরণ বলে দিচ্ছি। লইট্টা, ভেটকি, ছুরি, পুঁটি, আইর, ইলিশ, টুনা, সার্ডিন, স্যামন, হেরিং, কাতলা, কই, রুই, মাগুর, চাপিলা ইত্যাদি। 2 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়ামযুক্ত খাবার। অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনফ্লামেশন এরা আপনার টেস্টোস্টেরন লেভেলটাকে কমিয়ে দিতে পারে। অপরদিকে ম্যাগনেসিয়াম অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে টেস্টোস্টেরনের বায়োঅ্যাভেলেবিলিটি বাড়িয়ে দিতে পারে। তাহলে চলেন ম্যাগনেসিয়ামযুক্ত খাবার খাওয়া যাক। বেশি পরিমাণে ম্যাগনেসিয়াম পাবেন এরকম সবজি হচ্ছে ব্রোকলি, পালং শাক, ঢেঁড়স ইত্যাদি। এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টস বেশি পাওয়া যায় এরকম সবজি খেতে পারেন। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যারা ওজন কমাতে চান তাদের জন্য। ওই ভিডিওতে আমি বেশ কিছু ক্যালোরি কমওয়ালা খাবারের নাম বলেছি, যাদের মধ্যে আবার অনেকেই ছিল প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যুক্ত। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। 3 নম্বর হলো চকলেট। চকলেটের 2টা গুরুত্বপূর্ণ ইস্যু। একটা হচ্ছে আপনি কি চকলেটের প্রতি অ্যালার্জিক কিনা, এটা আপনাকে আগে নিশ্চিত করতে হবে। আপনি যদি না জেনে থাকেন তাহলে অল্প একটু খেয়ে আগে টেস্ট করবেন যে এটা কি আপনাকে কোনো অ্যালার্জি দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে আরেকটু বেশি খেতে পারেন, তারপর আরেকটু বেশি। সেকেন্ড যে ইস্যু সেটা হচ্ছে আমাদের দেশে যে সমস্ত চকলেট পাওয়া যায় তার বেশিরভাগই অনেক বেশি পরিমাণে সুগার দেয়া, মানে অনেক বেশি মিষ্টি লাগে খেতে। চকলেট কিন্তু আসলে মিষ্টি লাগার কথা না, এটার স্বাদ হচ্ছে তিতা স্বাদ। আমাদের শরীরের 95% টেস্টোস্টেরন তৈরি হয় টেস্টিকলের লেইডিক কোষ থেকে। চকলেটের মধ্যে যে ফ্ল্যাভোনয়েড থাকে, এই ফ্ল্যাভোনয়েড লেইডিক কোষকে এই টেস্টোস্টেরন তৈরিতে হেল্প করতে পারে। 4 নম্বর হচ্ছে ডিম, অবশ্যই কুসুম সহ। ডিমের মধ্যে অনেক ধরনের গুরুত্বপূর্ণ উপাদান থাকে, তার মধ্যে একটা উপাদানের নাম হচ্ছে সেলেনিয়াম। এই সেলেনিয়াম টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। 5 নম্বর হলো ডালিম বা আনার। এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। গবেষণায় দেখা গেছে এরা গিয়ে লেইডিক কোষকে প্রোটেক্ট করতে হেল্প করে এবং টেস্টোস্টেরনের প্রোডাকশনটাকে বাড়ায় দিতে পারে। তো এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।